আজকে আমার ছোট্ট ভাইটার জন্মদিন। ও হয়েছিল 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। সত্যি স্বাস্থ্যবান হয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গুবলু গাবলু ফর্সা টুকটুকে, একেবারে যেন নাড়ু গোপাল। ছোটবেলায় প্রথমে বলেছিলাম, ভাই হওয়ার আগে মাকে বলতাম, মা আমার একটা বুনু চাই। মা বলতো, আচ্ছা সে বুনু হোক ভাই হোক যেই হোক, সে তোকে খুব ভালোবাসবে, এটুকুনি আমি তোকে বলতে পারি। যাই হোক, গোপাল পুজো করতাম। মাঝে মাঝে মনে হতো যে গোপালের মতোই একটা গুবলু গাবলু ভাই আমার হবে। কিন্তু মেয়ে বাচ্চার প্রতি আমার ভীষণ ছোটবেলা থেকে একটা আলাদাই আকর্ষণ। মেয়ে বাচ্চাকে বেশ সাজানো যায় এটা মনে হতো, এখনো মনে হয়। এই দেখবে শতকে আমি কতবার যখন ছবি দিই, দেখবে শত ছোট্টবেলায় আমি ওকে কত মেয়েদের জামা পরাতাম, চুল বেঁধে দিতাম। ডাক্তারখানা নিয়ে গেলে শতরূপকে বলতো, এটা তোমার মেয়ে, খুব মিষ্টি তো। তেমনি ভাইকেও এরকম বাচ্চাদের জামা পরাতাম, আমার ছোট ছোট জামাগুলো খুব সুন্দর করে, যেগুলো খুব ভালো ভালো জামা ছিল। এমনকি ঘাগরাও পর্যন্ত পরিয়েছি ওকে আমি। আমার একটা কালো রঙের ঘাগরা ছিল, সেটা পরে এত মিষ্টি করে একটা পোজ দিয়েছিল না ভাই, সবাই বলতো আমার বুনু। সেই ছবিটাও আমি অ্যালবামের মধ্যে পেয়েছি। জানি না ওটা আমি খুঁজে পাবো কিনা, ভাইকে বলবো ওই ছবিটাও তাহলে এই কথাগুলোর সাথে অ্যাড করে দেবো। এত মিষ্টি দেখতে ছিল ভাই, কি বলবো। এই সেদিনই একটা ছবি ভাই এডিট করলো, ছবিটা একটুখানি খারাপ হয়ে গেছিল, সেখানেও যে কি মিষ্টি লাগছে ভাইকে, মনে হচ্ছে একটা পুতুল। সেই ভাই যখন হলো, কি যে আনন্দ, মানে কি বলবো। মামার বাড়িতে ছিল তখন ভাই, ভাই কৃষ্ণনগরে হয়েছে। তো আমি দেখতে যেতাম মাঝে মাঝে ভাইকে। মা কিছুদিন ছিল, খুব কষ্ট হতো মায়ের জন্য, মা কতদিন পরে আসবে, ভাই খুব ছোট্ট তো, মা কি করে পারবে। যাই হোক, ভাই আসার পর সারাদিন ওকে নিয়ে থাকতাম, সারাদিন। মানে পড়াশোনা তখন আমার শিখেই উঠে গেছে। ভাই কখন কাঁদছে, ভাই কখন খিদে পাচ্ছে, ভাই কখন হাসছে, সারাক্ষণ ভাই মুখের দিকে তাকিয়ে আছে। আর মা সারাক্ষণ কাজ বাজ করতে আর বলতে, এই তুই ভাইয়ের কাছে বসে থাক, ভাইয়ের কাছেই পড়াশোনা কর। পড়াশোনা তো দূরস্থ, সারাদিন ভাই যখন ঘুমাচ্ছে কি করে ওকে ওঠানোর চেষ্টা করছে, এই ভাই ওঠ, এখন ঘুমাচ্ছিস কেন, ও তো বোঝে না বেচারি, আবার কেই করে কেঁদে উঠছে। এই সমস্ত খুনসুটি করতাম ওর সাথে সারাদিন। তারপর আমার একটা সাইকেল ছিল, সেই একটুখানি যখন বসা শিখলো, সাইকেল মানে সেই ছোট্টবেলায় পেছনে একটা সিট দেয়া বাচ্চাদের সাইকেল, ওটাতে বসিয়ে ওকে চড়াতাম, ও গোল হয়ে ঘুরতাম, ও খুব মজা পেত। দিদি 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 করতো সবসময়, আমাকে একটুখানি চোখের আড়াল হলেই খুঁজতো সারাক্ষণ। তো বাবা মা ওকে সবসময় আগলে রাখতো, সাথে আমাকেও। বাবা মা কোনোদিন আমাদের আলাদা চোখে দেখেনি। মা কোনোদিনই যে ছেলে সন্তান বলে ওর প্রতি আলাদা একটা বাড়তি কিছু, সেটা কোনো দিনই দেখিনি। আমাদের মাংসের বাটিতেও যেমন মাংসের পিস একই থাকতো, আমাদের স্যার, আমাদের সমস্ত কিছু আমাদের দুজনের জন্য সমান ভাগে বাবা মা ভাগ করে দিতেন। কারণ বাবা মার কাছ থেকেই শিখেছি যে সন্তান, সে ছেলেই হোক বা মেয়েই হোক, এর কোনো ভিন্নতা নেই, উভয়কেই সমান চোখের দেখার দৃষ্টিটা বাবা মাই তৈরি করে দিয়েছিল। এবং আজও এমনকি কি বলবো, ভাইয়ের থেকেও বাবা আমাকে বেশি জামা কাপড় কিনে দিত। ভাই সেটা অবলীলায় মেনেও নিত, বলতো পুজোর সময় আমাকে 2টো জামা দেওয়া হতো, খুব ভালো ভালো জামা দিত বাবা, ভাইকে এক পিসে দেওয়া হতো। কিন্তু কোনো দিন ভাই এটুকুনি বলেনি যে দিদির বেলায় 2টো কেন, আমার বেলায় একটা কেন। উল্টো বলতে, হ্যাঁ হ্যাঁ দিদিকে এটা খুব ভালো লাগবে, এটা দিদিকে কিনে দাও। শুধু একবার ভাই, মানে কি বলবো, খুব মজার কথা একটা বলি, বেশি বড় করবো না কথাগুলো, কারণ ভাইয়ের সম্পর্কে কথা বলতে গেলে কথা ক্রমশ বেড়েই যাবে বেড়েই যাবে বেড়েই যাবে। এখন তো ভাই নেই, এখনও আমার দাদা হয়ে গেছে, আমি ওর ভাই, সরি আমি ওর বোন, ও আমার ভাই। তো এই ছোট্ট গল্পটা বলি, তখন ভাই খুব ছোট, তখন এই কত হবে 2 বছর 2.5 বছর, আদো আদো করে কথা বলে, দিদি আমি আসবো, এরকম আধো আধো কথাগুলো বলে, কিন্তু খুব তাড়াতাড়ি কথা শিখে গেছিল। যেহেতু আমি সবসময় ওর সাথে কথা বলতাম, তো সবসময় শুনতো, বাচ্চারা দেখে দেখেই তো ন্যাচারালি সেটা বোঝে, তো ও খুব তাড়াতাড়ি কথা শিখে গেছিলো। এবার কি হয়েছে ভাই, তখন 2-2.5 বছর আমি আমার একটা পিস্তত দিদির সাথে
সারাক্ষণ থাকতাম। এবার কিভাবে যেন আমাদেরকে 2 টাকা করে দেয়া হয়েছিল, তখন 2 টাকা মানে অনেক। সেই তোমার কটকটি, লজেন্স বিস্কুট, হাতি ঘোড়া বিস্কুট, তারপরে মাছ লজেন্স, এই সমস্ত বিরাট জিনিসপত্র পাওয়া যেত, অঢেল অঢেল পাওয়া যেত। তো করেছি। ও এবার মনে পড়েছে, আমার দাদু বেড়াতে এসেছিলেন। দাদু যখন যেতেন আমাদেরকে খুচরো পয়সা দিয়ে যেতেন, কখনো 2 টাকা, কখনো 1 টাকা, কখনো 5 টাকা এরকম দিয়ে যেতেন। তাতে মানে পেল্লাই খাবার দাবার হয়ে যেত, অঢেল। তো ন্যাচারালি আমি আর সেই দিদিটা মিলে চলে গেছি একটা দোকানে। আমাদের ওখানে তখন ওই পথ চলতি সেই দোকান থাকতো না, মুদি দোকানগুলোতে আমরা চলে গেছি। সেখানে একটা জেঠিমা থাকতো, সেই জেঠিমার কাছ থেকে আমরা বলেছি এই 2 টাকা দিয়ে আমাদের যা যা হয় দাও। তিনি এত কিছু ভরে দিয়েছেন যে আমরা আনতেই পারছি না। লাস্টে দুজনাকে একটা বড় বড় প্লাস্টিকের মধ্যে ওই সব খাবারগুলো বেঁধে দিলেন। আমরা এবার কি করেছি, এত জিনিসপত্র কিনেছি, এগুলো নিয়ে কি করা যায়। আমরা এদিক ওদিক এর বাড়ি তার বাড়ির পেছনে আম বাগান কলা বাগানে বসে বসে আমি আর সেই দিদিটা টুকটুক করে খাচ্ছি। তার মধ্যে মাথায় আমার দুষ্ট বুদ্ধি ভর করেছে যে আমাকে কোন আমারই একটা, আমার সাথেই পড়ে সেই একটা মেয়ে আমাকে 2 দিন আগে ভীষণ মার খাইয়েছিল না কি একটা করেছিল, ওকে ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে, মানে সেই প্রতিহিংসার মতন ব্যাপার। বললাম না, দেখতে যতটা আমি শান্ত ততটাই আমি কিন্তু বদমাস। এবার মাথার মধ্যে চাওয়া দিয়েছে ওকে আবার প্রতিশোধ নিতে হবে, ওকেও আমি মার খাবো। আচ্ছা কীভাবে মার খাবো না, ওকে ওই মাছ লজেন্সের লোভ দেখাবো, দেখিয়ে তারপরে ওকে মারধর দেবো। তো এরকমই ন্যাচারালি একটা প্ল্যান করে ওকে আমরা মাছ লজেন্স কটকটি এসব দেখিয়ে টেকিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে আমাদের সাথে এনেছি। তারপরে তারপরে আর কি করবো, তারপরে ওকে কীভাবে মারধর দিয়েছি না কি, যাই হোক কিছু একটা করেছি। তো তারপরে বাড়ি ফিরে এসেছি, না বাড়ি ফিরে আসেনি, মানে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এইবার তো ও সেটা মানেনি, আমরা ওখানে বসে খেয়ে যাচ্ছি মাছ লজেন্স, শেষ আর হচ্ছে না, তো এত কিনেছি। এবার ও গিয়ে কাঁদতে কাঁদতে বাবাকে বলে দিয়েছে যে দেখো এরকম আমাদের মার খাইয়েছে আমাকে ওই 2জন মিলে। বাবা নাচারি খোঁজ খোঁজ খোঁজ, ভেবেছিল কোনো পাড়া প্রতিবেশীর বাড়িতে আছি, কিন্তু পাড়া প্রতিবেশীর বাড়িতেই পাওয়া গেছিল আমাদের। তখনকার দিনে তো এতটা রেস্ট্রিকশন ব্যাপারটা ছিল না যে 2 সেকেন্ড মেয়েকে বা বাচ্চাকে দেখতে না পারলেই তাকে মানে তোলপাড় করে খুঁজবো। তো সেই পিরিয়ডটা আমরা পেরিয়েছি, যে এদিক ওদিক কোনো বন্ধু বাড়িতে আছে, হ্যাঁ ব্যাস খুঁজে নিয়ে এসে সে বাবা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের 2জনের ওপর যা রেগে গেছে। তারপর হাতে তো অত সব খাবার দাবার দেখেছে। এইবার ভাই আর কোনো কথা না, শুধু বলে উঠেছে দিদি মাছ লজেন্স আমাকে দিলি না, এইটুকু বলেছে। সর্বনাশ করেছে। আমি চুপচাপ মাথা নিচু করে হাউ হাউ করে কাঁদছি। এইবার তো বাবাও দুষ্টু বুদ্ধি খাটাচ্ছে। তাই তো, তোরা নিজেরা খাবার দাবার কিনেছিস, তোর বান্ধবীকে মার খাইয়েছিস, মেরেছিস, তার মধ্যে আবার তোর ভাইকে না দিয়ে এত কিছু একা একা খেয়ে নিবি, হ্যাঁ তুই কি? আমি তো ভাবছি সত্যি তো এটা মারাত্মক ভুলে গেছে, ভাইকে আমাদের সাথে নিতে হতো, কিন্তু একটা 2.5 বছরের বাচ্চাকে আমরা কি করে নিতাম, এটা ছোট্ট একেবারে। যাই হোক, মা বলছে এর শাস্তি তোমাদের পেতেই হবে। ভাই মুচকি মুচকি হাসছে, তখন ছোট্ট ভাই বলছে ওদেরকে মারো। বাবা একটা লাঠি বার করেছে, কিভাবে মারবো, বলছে মারো আমার দিদি তো যেন না লাগে, আস্তে আস্তে মারো আমার দিদিকে। এখনো মনে আছে, সত্যি বাবা শুধুমাত্র ওর কথা রাখতে আমাদেরকে আস্তে আস্তে জাস্ট পিঠে ছুঁয়ে দিয়েছিল। তখন বুঝতে পারলাম আমরা এতখানি অপরাধ করেছি, ওকে খাবার দাবার না দিয়ে নিজেরা খেয়েছি, তা সত্ত্বেও আমাদের বলেছে আস্তে আস্তে মারো যাতে আমার দিদির যেন কিছু না হয়। এখনো পর্যন্ত আমার ভাই কিভাবে যে বুঝতে পারে, আমি যদি গলাটা যেমনই থাক, আমি যদি খুব নিজের সমস্ত প্রবলেমগুলোকে হাইড করেও যদি আমি গলাটাকে কখনো ওর ফোনটা রিসিভ করি, ও ঠিক বুঝতে পারে আমার কণ্ঠ। মানে আগের জন্মে ও ভাই ছিল বা দাদাই ছিল, না হলে ও আমার ভীষণ ভালো একটা বন্ধু ছিল, এটুকুনি আমি হলপ করে বলতে পারি। এবং এই মাঝ বয়সে এসে আমি চাই আমি পরবর্তীকালেও যেন ওকে আমি ভাই বন্ধু বা দাদা, আর না হলে আমার মাস্টার মশাই হিসাবে যেন পাই। এত বুদ্ধি ওর মাথায়, এত ভালো একটা ছেলে, নিপাট ভদ্র গুড বয় বলতে যা বোঝায়, আমার ভাই কিন্তু সেটাই। আর আমি হলাম তথাকথিত
দেখতে ভদ্র অথচ বদমাস দুষ্টু একটা মেয়ে। এবং আমার দাদা, ও এখন আমার নীলকমল দাদা, সেই নীলকমল দাদাকে সবাই আশীর্বাদ করো, ও যেন খুব খুব ভালো জায়গায় একটা পৌঁছাতে পারে। আজকে ওর জন্মদিন, সেই জন্য আমাদের মানে আমার তরফ থেকে রইল শুভেচ্ছা, শুভকামনা, পুরাণ ভালোবাসা। আজ এটুকুই, আবার আসবো খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকো সবাই, টাটা।